হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের 5 নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ। 5 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান গান্ধীজি। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের উদ্দেশ্য ছিল সংবিধানের খসড়া প্রণয়ন। 3 নম্বর, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন বাবা সাহেব আম্বেদকর। 5, গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। 6, সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946। 7, ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা হয় 299। 8, সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিংহ। 9, সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি। 11, গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। 12, গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। 13, গণপরিষদে কতজন দেশীয় রাজ্য সমূহের প্রতিনিধি ছিল? 93। 14, গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিল? 73 জন। 15, কে গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 16, সংবিধান রচনার সময় 21 জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন? 11 জন আইনবিদ ছিলেন। 17, গণপরিষদে সাধারণের জন্য কটি আসন ছিল? 292টি। 18, গণপরিষদে মুসলমানদের জন্য কটি আসন ছিল? 78টি। 20, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389টি। এখানে প্রশ্ন 19 হতো, নাম্বার ভুল হয়ে গেছে। 21 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। 22, ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 23, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংশোধনে। 24, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। 25, ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 26, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ডক্টর জওহরলাল নেহেরু। 27, স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মভলঙ্কর।